অপারেটিং সিস্টেম ক্লাসের আজকে আমরা দেখব যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। যেমন ধরো অফিস প্রোগ্রামের সফটওয়্যারগুলো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সিস, পাওয়ার পয়েন্ট, এগুলো সবগুলো একটা প্যাকেজ আকারে থাকে। প্যাকেজ আকারে বলতে মাইক্রোসফট অফিস বিভিন্ন ভার্সন আছে, 2007, 2010, 2021, 2024 বিভিন্ন ভার্সন আছে। আমরা অফিস প্রোগ্রাম কীভাবে সেট আপ করতে হয়, বাংলা সফটওয়্যার কীভাবে সেট আপ করতে হয়, তারপরে তোমার বিভিন্ন ব্রাউজার সফটওয়্যার কীভাবে ইউজ করতে হয়, বিভিন্ন সফটওয়্যার ইউজ করা ইনস্টল করা আমরা দেখব। কম্পিউটার তো আগে থেকে কোনো কিছু থাকে না, সব কিছু দিতে হয়। যেমন আমার কম্পিউটারে কী কী এখানে ইনস্টল আছে সবগুলো আমরা দেখব কোথায় গিয়ে। যেমন ধর তুমি কন্ট্রোল প্যানেলে গেলে, কন্ট্রোল প্যানেল, এখানে আমরা যখন কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলের এখানে ক্যাটাগরিতে গিয়ে একটু কী করো, লার্জ আইকন দাও। লার্জ আইকন যখন দিবা, তোমার এখানে তুমি দেখবা এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখানে ঢুকলে দেখবা শুধুমাত্র এখানে এই অপশনগুলো আছে, জাস্ট এই কয়েকটা, আর কোনো সফটওয়্যার এখানে নেই। তুমি যদি দেখো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে চাও, এক্সেলে কাজ করতে চাও, ফটোশপ নিয়ে কাজ করতে চাও, অর্থাৎ যে কোনো সফটওয়্যার কাজ করতে গেলেই তোমাকে এখানে কাজ করতে পারবে না। তোমাকে এখানে কী করতে হবে, ইনস্টল করতে হবে সফটওয়্যারগুলো। তো আমরা ইনস্টল করব কিভাবে? তো আমরা আমাদের সমস্ত সফটওয়্যার আমরা ইয়াতে রাখছি, আমাদের পেন ড্রাইভে অথবা পোর্টেবল হার্ড ডিস্কে রাখছি। এখন আমি কানেক্ট করলাম, কানেক্ট করে এখানে তুমি দিস পিসিতে ডাবল ক্লিক করো। এই যে দেখো, এখানে যাওয়ার পর এই যে দেখো আমার তোশিবা এইচডিডি, এটা একটা হার্ড ডিস্ক, আমার বহনযোগ্য হার্ড ডিস্ক, পোর্টেবল হার্ড ডিস্ক। এখানে আমার সমস্ত সফটওয়্যারগুলো আছে। আমি এখান থেকে কী করবো, সেট আপ করবো। তো কীভাবে সেট আপ করবো, এখানে আমি ডাবল ক্লিক করলে আমার এখানে কী কী আছে, এই যে সফটওয়্যার ফোল্ডার আছে, এখানে আমরা যাব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার সমস্ত সফটওয়্যারগুলো এখানে আছে। যেমন ধরো অনেকগুলো সফটওয়্যার আছে আমার, আমি ব্যাকআপে রাখছি আর কি। আমি এখান থেকে কী করব, সেট আপ করবো। তো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা আজকে দেখব। আমি মাইক্রোসফট অফিসে যখন ডাবল ক্লিক করে ঢুকলাম, তখন এখানে তোমার মাইক্রোসফট অফিস 2003 ভার্সন, 7 ভার্সন, 10 ভার্সন, 21 ভার্সন, বিভিন্ন 16 ভার্সন, 19 ভার্সন, অনেক ভার্সন আছে। আমি কিভাবে অফিস 7 2007 ইনস্টল করতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা এখানে আসব। এসে এই যে দেখো, এখানে কি আছে, প্রথমে সিরিয়াল আছে, সিরিয়ালটা কপি করে নিব। আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা সিরিয়ালটা কপি করে নিচ্ছি। এই যে দেখো ইনস্টল কি, এটাকে বলা হয় সিরিয়াল কি অথবা সিডি কি অথবা ইনস্টল কি। এটা ব্লক করবা মাউস দিয়ে, ব্লক করে এখানে রাইট বাটন ক্লিক করে ওইটার উপর রাইট বাটন ক্লিক করে কপি করবো, অথবা কন্ট্রোল সি দিয়ে কী করবো, কপি করবো। এই যে কপি এখানে আছে, এই যে কপি করো, ঠিক আছে। কপি করলাম, কপি করার পর তোমার এখানে এই ডাইরেক্ট বসটা আমার আর লাগবে না, আমি ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে নিচে যে দেখো সেট আপ কি আছে, সেট আপ, এখানে গিয়ে সেট আপ দেখো, সেট আপে গিয়ে আমরা ডাবল ক্লিক করব। তুমি এগুলোকে একটু আইকনগুলো বড় করে দেখতে চাইলে এখানে এসে বড় করে দেখতে, লার্জ আইকন দিলে, এখানে লার্জ আইকন দিলে বড় বড় করে দেখবা। এখানে এসে এই সেট আপ অংশটা তোমাকে ক্লিক দিতে হবে। মানে সিরিয়ালটা কপি করে নিয়েছি, নেওয়ার পর আমরা এখানে আসবো, এই সেট আপে ডাবল ক্লিক করব। যখন ডাবল ক্লিক করব আমার সেট আপটা শুরু হবে। এই যে দেখো ইয়েস দিব, ইয়েস দেওয়ার পর আমার এখানে দেখবে যে এখন সেট আপটা শুরু হবে। একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে আসছে, আসার পর এখানে এন্টার ইউর প্রোডাক্ট কি, এখানে প্রোডাক্ট কি দিতে হবে। প্রোডাক্ট কি কোনটা দিবা, যেটা আমি কপি করছি, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবা। মাউসের রাইট বাটন ক্লিক করে কী করে দিবা, পেস্ট। পেস্ট করার পর কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে ক্লিক দিয়ে কী করতে হবে, কন্টিনিউ দিতে হবে। ইনস্টল নাও কাস্টমাইজ, যদি আমরা কাস্টমাইজ দিই তাহলে আমি বেছে বেছে ইনস্টল করতে পারবো। যেমন এটা প্যাকেজ আকার আছে, এখানে আমি তো আগেও বলেছি ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সিস, পাওয়ার পয়েন্ট সবগুলো এখানে আছে। আমি যদি এখানে শুধুমাত্র ওয়ার্ড ইনস্টল করবো, বাকিগুলো করবো না, তাহলে কাস্টমাইজে গিয়ে আমি কী করবো, এগুলো বাদ দিয়ে দিব। তো আমি যেহেতু আমার সবই দরকার, কাস্টমাইজে গিয়ে করা যাবে। যেগুলো করবো না এগুলো আমি টিকমার্কটা তুলে দিব, আর যেগুলো করবো ওগুলো রাখবো। আর আমি ডাইরেক্ট ইনস্টল নাও দিলে এই অফিসের মধ্যে যা আছে, যেমন ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সিস, পাওয়ার পয়েন্ট, ইনফোফাত, তারপরে পাবলিশার, সব কিছু যত ধরনের সফটওয়্যার সব কিছু হয়, অর্থাৎ অফিস পুরো অফিস প্যাকেজটাই, প্রোগ্রামটাই এখানে কি হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হোক, এটার জন্য আমরা ওয়েট করে লাভ নেই, আমরা সময় নষ্ট করব না। এটা ওর মতো হোক, ইনস্টল হতে থাক। আমরা একটু ব্যাকে যাব, এখানে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা এখানে অফিস ভার্সন 2021 একটা আছে, এটাও আমরা চাইলে করতে পারি। এটা একটু পরে করি, একসাথে দুটো করবো না, আমরা এটাও করব। মাইক্রোসফট অফিস 2021 কীভাবে করতে হয় সেটা একটু দেখাবো। আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি
এখানে আসি, এখানে এসে এখানে আমরা অ্যাডব, এখানে ডাবল ক্লিক করে ঢুকবো। অ্যাডবে কী কী আছে তোমার, অ্যাডব ইলাস্ট্রেটর 2020, অ্যাডব ইলাস্ট্রেটর 2000, এগুলো সবগুলো গ্রাফিক্সের প্রোগ্রাম, অর্থাৎ ফটোশপ, ইলাস্ট্রেটর সব কিছু। তো তুমি চাইলে এখানে সব কিছু ইনস্টল করতে পারো। আমি যদি বলি আমি এখানে অ্যাডব ফটোশপ মানে 2007 ভার্সনটা ইনস্টল করব, পুরানো ভার্সন, এটা আমি ইনস্টল করবো কেমনে, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এখানে ফটোশপের এই যে দেখো ফটোশপের সিরিয়াল নাম্বার আসবে, সিরিয়াল নাম্বারটা ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করে এখান থেকে সিরিয়ালটা নেবে, কোনটা সিরিয়াল, এই যে 1045, 1209, তারপর 67, 38, সেভাবে যেটা আছে ওটা কপি করবো। কন্ট্রোল সি দিয়ে কপি করো, অথবা রাইট বাটন ক্লিক করে কি করো, এখানে কি কপি করো। কপি করা শেষ হলে আমি এখানে ক্লোজ করে দিব। তারপর আমি এখানে কি করব, ফটোশপের সফটওয়্যারটা কই, এখানে ফোল্ডারে ঢোকো। ফোল্ডারে যাওয়ার পর এখানে পাবে, আমি আগের মতো ভিউ দেখি একটু লার্জ আইকন করি তোমার দেখানোর জন্য। লার্জ আইকন গেলাম, লার্জ আইকন গেলে এটা করবা, যারা সেট আপ ছিল না, এই সেট আপ না, যে দেখতেই বোঝা যাবে এখানে সেট আপ। এখানে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলে আমার কন্টিনিউ ইয়েস দিব, সবসময় হ্যাঁ বোধক। সেট আপের ক্ষেত্রে সবসময় হ্যাঁ বোধক, ইয়েস, নেক্সট, ইনস্টল, F8, আই এগ্রি, আই অ্যাকসেপ্ট, এগুলো সবগুলো এইভাবে হবে। তাহলে এটা হোক, এটা এটাও ওর মতো করে হচ্ছে। আমরা একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমার এটা হোক ওর মতো করে ও হোক, আমি আর একটু ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে এখানে ফটোশপ আছে, যেমন ধরো ফটোশপের মধ্যে আরও ভার্সন আছে, ফটোশপের মধ্যে 2024 ভার্সন আছে। তুমি অবশ্যই ফটোশপের 2024 ভার্সনটাও কী করতে পারো, ইনস্টল করতে পারবা যদি চাও। এখানে আমরা 2024 ভার্সন ইনস্টল করে দিব। তো আমরা আচ্ছা এটা ইনস্টল করার আগে এখানে একটু দেখি গিয়ে, এই যে ফটোশপ 7-এর ওই যে আমরা ব্যাকে আসছি না, এই যে নেক্সট, তারপরে ওকে দিবা, এখানে নেক্সট দিবা, তারপর এখানে অ্যাকসেপ্ট দিবা। এখানে এসে তুমি যে কোনো টাইটেল যে কোনো একটা দিবা, যেমন আমি এখানে টাইটেল আমি আমার নাম দিলাম MD, এখানে শিহাব দিলাম, SHEHAB শিহাব, UDDIN শিহাবুদ্দিন, খালেদ দিলাম। এখানে আমার লাস্ট নেম হিসেবে খালেদ দিলাম, KHALED খালেদ দিলাম, এবং কোম্পানি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম ICMT। জাস্ট এতটুকু লিখবো। সিরিয়াল নাম্বার যেটা কপি করছি সেটা দিয়ে দিব, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দাও, এটা হয়ে যাবে। দেন নেক্সট করবা, এখানে ইয়েস করবা, এখানে নেক্সট করবা, এখানে নেক্সট করবা, সবসময় হ্যাঁ বোধক, আমি আগেও বলেছিলাম নেক্সট করবা। তাহলে আমার এটা কি হতে থাকবে, ইনস্টল হতে থাকবে। ঠিক আছে, হচ্ছে। আমরা ওয়েট না করে একটু মিনিমাইজ করে আমরা কোথায় যাচ্ছি, এখানে আমরা অফিস প্রোগ্রামটা হচ্ছে কিনা দেখি। অফিস প্রোগ্রামটা হচ্ছে এখানে, এই যে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা ফটোশপও হচ্ছে এখানে। আমরা আর কি করব, এখানে আরও আছে, এই এই যে এটা হচ্ছে অ্যাক্রোবেট রিডার, কোনটা এটা, এই যে অ্যাক্রোবেট রিডার, এটা একটা সফটওয়্যার। হ্যাঁ, এটা সফটওয়্যার কেমনে, যেমন ধরো এটা দিয়ে আমরা পিডিএফ ফাইল আমরা নেটের মধ্যে যে পিডিএফ ফাইলগুলো আছে, আমরা বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নোটিশগুলো, বিজ্ঞপ্তিগুলো দেয়, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা হয়তো বা এটা খেয়াল করছো, এই সবগুলো নোটিশ, বিজ্ঞপ্তি, রেজাল্ট সব কিছু পিডিএফ আকারে থাকে, যে কোনো রেজাল্ট পিডিএফ আকারে থাকে। তো পিডিএফ ফাইলগুলো পড়তে হলে, রিড করতে হলে এই অ্যাডব অ্যাক্রোবেট রিডার এই সফটওয়্যারগুলো ইনস্টল থাকতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাডব অ্যাক্রোবেট রিডার এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আমাদের ইনস্টল শুরু হবে। ডাবল ক্লিক করবো সবসময়, যে কোনো কিছু রাইট বাটন ক্লিক করবা, অথবা ডাবল ক্লিক করে আমরা ইনস্টল শুরু করবো। একটু অপেক্ষা করো, একটু ওর মতো আসবে। আমরা এদিকে একটু আগেরটা ভিউটা দেখে অফিস প্রোগ্রামে গেলাম। এই দেখো মাইক্রোসফট অফিস 2007 অলরেডি কি হয়ে গেছে, সেট আপ শেষ হয়ে গেছে। দেখো মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ক্লোজ করলাম। তারপর ওই দেখো ওই এখন যেটা ইনস্টল ক্লিক করছি অ্যাডব অ্যাক্রোবেট রিডার, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি কি দিলাম, এখানে ইয়েস দিলাম। ইয়েস দিলে ওর মতো করে ও কী হবে, রানিং শুরু হবে। এখানে আরেকটা জিনিস আমি আমাদের এই দেখো আমরা স্ক্রিনটা একটু, আমি চাইলে জুম ইন জুম আউট, আমি ক্লাস করার সময় যে কোনো জিনিস জুম ইন জুম আউট করি না, এরকম জুম ইন জুম আউটের কী আছে, সফটওয়্যার আছে। আমি এটা সেট আপ করবো। আমার ফটোশপ 7 এটা কিন্তু সাকসেসফুলি কী হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এটা আমি কি দিলাম, ফিনিশ করে দিলাম এবং ওকে দিলাম। আমার ফটোশপ 7.0টা কী হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। ওই অ্যাডোবে রিডার এটা সেট আপ হচ্ছে, এটা হোক। আমরা একটা কাজ করি, আমরা ব্যাকে গিয়ে আমরা জুমটা একটু দেখবো, জুমটা কই, জুম সফটওয়্যারটা কই, এই যে জুমটা কই, এই যে জুমিট এটা। হ্যাঁ, এটা আমি একটা কাজ করি, আমি এটাকে যখন এখানে ডাবল ক্লিক করব, জুমিট, এই যে জুমিট এটা কিন্তু অলরেডি আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করব। জুমিট মানে এটা দিয়ে স্ক্রিনকে কি করে,
মানে জুম করে, জুম ইন জুম আউট করে, এটা দিয়ে করতে আমাদের এমনি ডিফল্টভাবে ম্যাগনিফায়ার থাকে, ম্যাগনিফায়ার একটা সফটওয়্যার থাকে, ওটা আমরা এটা দিয়ে করব অ্যাগ্রি। তারপর এখানে এই যে দেখো অলরেডি হয়ে গেছে, এখানে বলতেছে লাইভ জুম, এখানে ওকে দাও, এখানে হয়ে গেছে, মানে জাস্ট এক ক্লিকে এটা কিন্তু হয়ে গেছে, এক ক্লিক হয়ে গেছে। তাহলে আমরা এই তারপর এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর, এই যে অ্যাডোব অ্যাক্রোবেট রিডার, মানে যেটা পিডিএফ রিড করতে পারে, ওটা অলরেডি কিছু কাজ করার পর এখানে ওয়েট করতেছে, ইনস্টল দাও, এবং এখানে কাজটা শুরু হয়েছে। তো জুম ইনটা আমরা কোথায় করছি, জুম ইনটা এখানে আছে আমাদের, জুম ইন এখন যেটা করলাম, জুম ইনটা কই, এখনই তো করলাম, ঠিক আছে। এখানে একটু দেখি জুম ইনটা কোথায়, আমাদের অলে ঢোকো, অলে গেলে জুম ইনটা কোথায় গেছে, জুম এমডি, এখানে আমাদের এই জুম ইন যে দিয়ে তো আসবে। আচ্ছা, না পেলে আমরা একটা কাজ করি, এটা আছে, আমরা আপাতত এখানে গেলাম, এখানে গিয়ে জুম, তাহলে আমরা আচ্ছা এটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখানে বলতেছে জুম করার জন্য কন্ট্রোল 1 দিলে জুম হবে বলতেছে, ঠিক আছে। আমি কিবোর্ড থেকে F2 দিয়ে সেট করলাম এবং ওকে দিলাম, ঠিক আছে। এই দেখো আমি F2 দেওয়ার সাথে আমার জুম হচ্ছে, আবার এই যে দেখো আমার এটা কি হয়ে গেছে, জুম ইন জুম আউট, ঠিক আছে, এইভাবে হয়ে গেছে কিন্তু এখন, ঠিক আছে। এই শুধু F2 দিয়ে আমি সেট করে রাখছি। তো এখন আমরা দেখি, আমরা ওই তোমার অলরেডি অ্যাডোব অ্যাক্রোবেট রিডার, মানে যেটা পিডিএফ রিডার, এটা হয়ে গেছে লঞ্চ নাও, মানে এটা আমি ওপেন করব না, আপাতত ফিনিশ করে দিচ্ছি, আমার সেট হয়ে গেছে। এখন আমি আর কি কি করব, এখানে এসে আমরা একটু অ্যাডোবে গিয়ে আমরা আচ্ছা মাইক্রোসফট অফিস 2021 ভার্সন, সেটা আমরা একটু দেখি। মাইক্রোসফট অফিস, এই যে দেখো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে দেখো এই জায়গায়, এই যে দেখো মাইক্রোসফট অফিস কোনটা করব, যে আমরা মাইক্রোসফট কোনটা করব, 2021 ভার্সনটা আমি একটু করব, এটা 2021 ভার্সনটা করব, দেখেন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে কোনটা করব, এই যে মাইক্রোসফট অফিস 2021 ভার্সন। এটা করার সময় আমাদের অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, কোনটা, মাইক্রোসফট অফিস 2021 ভার্সন, এটা করতে আমাদের কি থাকতে হবে, নেট কানেকশন থাকতে হবে। এটার উপর আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার অলরেডি নেট কানেকশন আছে, তুমি নিজেই দেখো, এখানে ইয়েস দিব, এই যে দেখো নেট কানেকশন অলরেডি আছে কি না। এই যে দেখো এখানে কী কী হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আমি অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু আমার অ্যাক্সেসটাও হবে, আমার এগুলো লাগবে না, আমার যেগুলো টিকমার্ক আছে অ্যাক্সেস দিলে অ্যাক্সেসটাও ইনস্টল হয়ে যাবে, তুমি এভাবে করতে পারো। তো যেগুলো আছে অ্যাক্টিভেশন সহ হয়ে যাবে, ইনস্টল অফিস দিলেই এটা কি হয়ে যাবে, এটা নেট কানেকশন থাকলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। অর্থাৎ মাইক্রোসফট অফিস 2007 ভার্সন করছি, এখন মাইক্রোসফট অফিস 2000 কি ভার্সন, 21 ভার্সন, এটা এ দেখো হচ্ছে, ঠিক আছে। আপাতত আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা করতেছি, এটা হয়ে যাবে। তো এটা হোক, আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা ব্যাকে গেলাম, আমরা এখানে ব্যাকে গেলাম, জমিনটা কোথায়, যে জমিন, এই যে জমিন, আমরা F2, আমরা এটা দিয়ে লাইভ জুম, আমরা ওই লাইভ জুম করবো যে ইয়া দিয়ে, F2 দিয়ে লাইভ জুম কি দিয়ে করবো, যে এই যে F2 লাইভ জুম দিয়েও করবো কি F2 দিয়ে, ওই যে ওকে ওকে। এখন তুমি দেখো এই F2 দিলে আমার লাইভ জুম হচ্ছে, দেখছো লাইভ জুম। আচ্ছা, এখন আমরা কি করব, তাহলে অফিসটা ইনস্টল চলতেছে, এখন আমরা বাংলা সফটওয়্যার ইনস্টল করবো, কি করব, বাংলা সফটওয়্যার করে, এই যে আমাদের বাংলা সফটওয়্যার আছে, এই যে দেখো বাংলা সফটওয়্যার, এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা, যেহেতু আমার অফিসে আমি এখানে অনেকগুলো ভার্সন আছে, বিজয় বায়ান্নর অনেকগুলো, তুমি যে কোনো একটা দিলেই হবে। আমি আপাতত বিজয় বায়ান্ন 2016 এটা দিচ্ছি, এটা দিলে আমাদের হয়ে যাবে। ডাবল ক্লিক করা দিয়ে এই যে বিজয় বায়ান্ন 2016 এটাতে করবো, এখানে একটা সিরিয়াল আছে, এই সিরিয়ালটা এখানে গিয়ে ডাবল ক্লিক করবা, এই সিরিয়ালটা এখানে আসবে। তবে এটা কিন্তু তুমি কপি করলে ডাইরেক্টলি কপি পেস্ট হয় না, তুমি আমি দেখি, আচ্ছা আমি আমার মতো করে কপি করে নিলাম, কি করে নিলাম, এখানে ব্লক করে রাইট বাটন ক্লিক করে কি করে নিলাম, কপি করে নিলাম, এখানে এসে কপি করলাম, কপিটা কই, এই যে কপি করলাম, কপি করে এটা ক্লোজ করে দাও। তারপর আমি বিজয় বায়ান্ন 16তে এখানে গেলাম, মেইন সফটওয়্যারে গেলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে আমাদের সেট শুরু হবে, এই যে দেখো শুরু হয়েছে, এই যে নেক্সট করলাম, তারপর নেক্সট করলাম, তারপরে কি করলাম, এখানে নেক্সট করলাম, সবসময় হ্যাঁ বোধক, এই যে দেখো আমাদের কাজটা শুরু হয়ে গেছে। এই যে আমরা কি করব, ইয়েস করব, কি করব, ইয়েস করব, ইয়েসে গিয়ে আমরা ইয়েস দিব, আমাদের কাজ ইনস্টলটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে, এটা হোক, আমি কিন্তু বসে নাই, আমরা কিন্তু সফটওয়্যার একটা পর একটা করতেছি, এটা ওর কাছেও করুক,
আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এখান থেকে আর কিছু দেওয়ার দরকার নেই, ব্যাকে যাব, ব্যাকে গিয়ে যেমন আর কি আছে, যেমন তাহলে এখান থেকে ইয়া করলাম, এই ফটোশপ করলাম, ইয়া করলাম, এখানে বাংলা সফটওয়্যার করলাম, তারপর এখানে ক্যালাইট কোডেক প্যাক, এটা হচ্ছে ভিডিও গান চালানোর জন্য প্লেয়ার, ক্যালাইট কোডেক প্যাক, ক্যাম প্লেয়ার, এগুলো সবগুলো কিন্তু ভিডিও গান চালানোর জন্য প্লেয়ার। এই ফট প্লেয়ার, এখানে ফট প্লেয়ার আছে, যে ফট প্লেয়ার, ক্যাম প্লেয়ার, ক্যালাইট কোডেক প্যাক, এগুলো দিলে তোমার গান বিভিন্ন ফরম্যাটে চলে, তো এই ভিডিও গান প্লেয়ারগুলো দিলেই আমাদের গানগুলো সুন্দরভাবে চলবে। আমরা ক্যালাইট কোডেক প্যাকটা ডাবল ক্লিক করে আমরা চালাবো। এখানে দেখো ক্যালাইট কোডেক প্যাক অলরেডি চলে আসে, ক্যালাইট কোডেক প্যাক, এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে আমাদের সেটআপ শুরু হয়ে যাবে। সেটআপ এখানে একটু অপেক্ষা করতে হবে, এই যে ওর কাছে ও করতেছে, এই যে আমরা ইয়েস দিলাম। আর এগুলো তো একদম সহজ, এগুলো শুধু নেক্সট নেক্সট দিতে থাকবা, এই যে এখানে এই জাস্ট নেক্সট নেক্সট নেক্সট, শুধু নেক্সট, এখানে ক্লিক করবা, নেক্সট নেক্সট ইনস্টল, এটা ওর মতো ও চলবে। এটা হচ্ছে, আমরা এদিকে গেলাম, দেখো বিজয় বায়ান্ন কিন্তু হয়ে গেছে, বিজয় বায়ান্ন হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, এখানে দিয়ে আমরা ক্লোজ করে দিব। দিলে তুমি একটু মিনিমাইজ করে আসো, এখানে আসার পর দেখবে যে বিজয় বায়ান্নটা এখানে আমাদের ইনস্টল হলে এখানে উপরে কিন্তু কর্নারে কিন্তু থাকে, এটা আমাদের এখন নাই, কেন নাই আমি একটু দেখি। আমরা এই যে এখন ক্যালাইট কোডেক প্যাক কিন্তু ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। আমাদের মাইক্রোসফট ওই যে যেটা 21 ভার্সন, ইউ আর অল সেট, অফিস ইজ ইনস্টল নাও, এখানে ক্লোজ করে দিলাম, এটা হয়ে গেছে, এটাও ক্লোজ করে দিলাম। এখন আমাদের ওই ইয়া নাই কি বিজয় যেটা সফট ইনস্টল করছি, এটা এখানে নাই, তো এটা এখন কোথায় আছে, আমি এখানে গিয়ে আমার স্টার্ট বারে গিয়ে অলে গিয়ে আমি এখানে দেখবো আমাদের বিজয় বায়ান্ন কিন্তু এখানে আছে, এই যে আছে কিনা, আছে। এখন আমি এখানে ক্লিক দিলে আমার বিজয় বায়ান্ন বারটা এখানে আসবে, আসার পর তুমি দেখবে যে রেজিস্ট্রেশন ফর্ম চাইবে, ওই যে যেটা সিরিয়াল নাম্বার মনে আছে বিজয় বায়ান্ন ইনস্টল করার আগে সিরিয়াল নাম্বার কপি করছি না, এখন এটা রাইট বাটন ক্লিক করে যদি এখানে পেস্ট করো, পেস্ট করলে শুধু একটা এমজে বর্ণ এটা আসবে, যে তো তোমাকে ওই সিরিয়াল নাম্বার দেখে দেখে কি করতে হবে, এখানে টাইপ করতে হবে, না হলে মুখস্থ টাইপ থাকলে করে দিবে, এমজে বর্ণ জিটি 22 আর 88, আমার মুখস্থ আমি বলেছি, আর 88 টি, তারপরে S9 3F, S9 3F, দেন BB15, এটা কিন্তু আমার ওখানে আছে, কোথায় সিরিয়াল আছে, তারপর আমার মুখস্থ ছিল আমি করে দিছি, অ্যাক্টিভেট করে দিলে এই যে দেখো, অ্যাক্টিভেট না করলে তোমার বিজয় বায়ান্নটা উপরে এখানে কি করবে না, শো করবে না, এই যে এখন শো করতেছে। তাহলে আমরা এখানে গেলাম, গিয়ে এই যে দেখো বিজয় বায়ান্ন আমি যেটা মুখস্থ করছি সেটা কিন্তু কোথায় ছিল, বাংলা ধরতে গিয়ে এখানে কিন্তু ছিল, কোথায় এখানে গিয়ে এই যে দেখো সিরিয়াল নাম্বারে ছিল, অত তুমি দেখে এখানে দেখে দেখে টাইপ করে দিবা আর কি, দেখে দেখে কি করবা, টাইপ করে দিবা। আচ্ছা, তাহলে আমরা ওখান থেকে বের হলাম। আচ্ছা, বের হয়ে এবার আসি, এবার এখান থেকে এসে ক্যালাইট কোডেক প্যাক করে বাকিগুলো ক্যাম্পলেট যা আছে এগুলো করতে হবে না, এগুলো তোমরা একই নিয়মে করতে পারবা, মাইক্রোসফট অফিস করছি। তারপর এখানে এসে যেমন ধরো অব্র, বাংলা লেখার যে সিস্টেম অব্র কীভাবে সেট আপ করে, অব্রতে ডাবল ক্লিক করবা, করলে এই সেট আপ অব্র কিবোর্ড ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করলে এটা বাংলা সিস্টেমে লেখা আর কি, মানে তুমি বাংলা যেমন AMAR লিখলে অটোমেটিকলি বাংলাতে আমার হয়ে যাবে, আমার SONAR সোনার লিখলে সোনার হয়ে যাবে, বাংলা BANGL এইভাবে ইংরেজিতে লিখবে অটোমেটিক বাংলা উঠে যাবে, এটা হচ্ছে অব্র, হ্যাঁ এই বাংলা সিস্টেমে লেখা। তো এখানে নেক্সট দিবা, তারপর এখানে নেক্সটটা কাজ করবে না, এখানে কি করতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, কি করতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট করতে হবে, এখানে ক্লিক দিবা, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিয়ে নেক্সট করে দিবা, নেক্সট করে দিবা, নেক্সট করে দিবা, ইনস্টল করে দিবা, তারপর দেখবে যে এটা কাজটা হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিকলি সেট আপ অব্রকিস হয়ে গেছে, ফিনিশ, একদম সহজ, এগুলো ছোটো ছোটো সফটওয়্যার। তারপর এখানে এসে ফট প্লেয়ারটা দিব না, ওয়েব সফটওয়্যার, আমরা কীভাবে ওয়েব সফটওয়্যার ইনস্টল করবো সেটা আমরা একটু দেখি। এই যে ওয়েব সফটওয়্যার মানে কোনগুলো দেখো, যেমন আমরা মজিলা ফায়ারফক্স, তারপরে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, হ্যাঁ সফটওয়্যারগুলো যেগুলোতে আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সার্ভার থেকে পেজগুলোকে পর্দায় নিয়ে আসি বা ওয়েব পেজগুলোকে ভিজিট করি, এগুলো হচ্ছে ক্রোম। যেমন ক্রোমটা কীভাবে করতো সেটা আমরা দেখি, গুগল ক্রোম, এটা ডাবল ক্লিক করব, এটা আমাদের ডাবল ক্লিক করলে দেখো ওর কাজ করতেছে, তারপরে এটা ওর মতো ও ডাবল ক্লিক করছে, এটা ওপেন হোক, আমি একসাথে কয়েকটা সফটওয়্যার ইনস্টল করে দিচ্ছি, তারপরে এখানে ইয়েস দিলাম, এই যে এখন এটা শুরু হবে। এই যে ফায়ারফক্স মানে মজিলা ফায়ারফক্স, এখানে অনেকগুলো ফায়ারফক্স আছে, তোমার যেটা মন চায় তুমি সেটা এখান থেকে ফায়ারফক্স নিতে পারো। তো আমি এখানে আছে ফায়ারফক্স, এইখানে ফায়ারফক্স সেট আপ, এখানে জি ফায়ারফক্স এটা নিয়ে ডাবল ক্লিক করলাম, ফায়ারফক্স মানে এখন গুগলও ক্রমও করতেছি, ফায়ারফক্সও করতেছি, এই যে দেখো ফায়ারফক্স হচ্ছে, এই যে এটা হচ্ছে, ও গুগল ক্রম কিন্তু ইনস্টল হয়ে গেছে, খুব অল্পতে হয়ে গেছে, ফায়ারফক্স এখানে ইনস্টল হয়ে আছে, ইয়েস দাও, তারপর এখানে নেক্সট দাও, নেক্সট ইনস্টল দাও, এটা ওর মতো ও ইনস্টল হচ্ছে। এখানে দেখো গুগল ক্রমটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন তুমি এখানে আর লাগবে না, এটা
ক্লোজ করে, এগুলো ছোটো ছোটো সফটওয়্যার। ফায়ারফক্সে সেট আপ হয়ে গেছে, ফিনিশ, এখানে হয়ে গেল। তাও তুমি চাইলে জুম ইনস্টল হয়, জুমের মধ্যে আমরা বিভিন্ন মিটিং ইনস্টল করি, বিভিন্ন ক্লাস করি, এগুলো সবগুলো তুমি কোথায় পাবা? এই জুমে পাবা। তো আমরা এগুলো, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এখানে আসো, এই যে জুম ইনস্টল, এখানে ডাবল ক্লিক করলে জুমটা এখানে কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে। তুমি হ্যাঁ না, আমি কিছুক্ষণ আগে যেটা করি সেটা তো পেজকে তোমার উইন্ডোকে জুম ইন জুম আউট করে, আর এটা হচ্ছে জুম জুম একটা ক্লাস করবে যেটা, অর্থাৎ জুম সফটওয়্যার, এটা দিয়ে তুমি বিভিন্ন মাল্টিমিডিয়া ক্লাসগুলো করতে পারবা, অনলাইনে ক্লাস করতে পারবা, মিটিং করতে পারবা। হ্যাঁ, এটা জুম সফটওয়্যার। এখানে যখন ইয়েস দিবা, সবগুলো ইয়েস দিতে হবে। এই জুম ইনস্টল হয়ে গেছে, এই দেখো তোমার এখানে জুম সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। কই একটু আসবে, এই যে দেখো হয়ে গেছে। এখন তুমি জয়েনে মিটিংয়ে দিলে, তোমার যেখান থেকে তোমার ক্লাস করানো হবে বা যেখান থেকে মিটিং করবে, সে আইডি দিলে, আইডি দিবা, আইডি দিয়ে তোমার জয়েনে ক্লিক দিলে কি হয়ে যাবে? জয়েন হয়ে যেতে পারবা। ঠিক আছে, এই সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। তারপর যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টল, এগুলো সহজ জিনিস, হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ফেলতে পারবা। তারপরে ফেসবুক এগুলো ইনস্টল করতে হয় না, তারপরেও আমরা সফটওয়্যার আকারে ইনস্টল করে দিতে পারি। এই যে ফেসবুকে গেলাম, এই যে আমার ফেসবুক এখানে অনলাইন ইনস্টল শুরু হয়ে গেছে। এই যে দেখো ইনস্টল দিলেই আমার ফেসবুকটা চলে যাবে। কিন্তু ফেসবুক এখান থেকে না করেও, যেমন এখানে এই যে ফেসবুক ইনস্টল করে এখানে তোমার আইডি যাচ্ছে, পাসওয়ার্ড দিলে তোমার কাজ হয়ে যাবে। এই যে দেখো আমি ক্লোজ করে দিলাম, একটু মিনিমাইজ করি। এই যে দেখো ফেসবুকটা কোথায় আছে এখানে। তুমি আমরা তো এমনিতে কী করি, এখানে গুগল ক্রোম যখন ডাবল ক্লিক করে ওপেন করব, এখানে এসে এখানে যদি দাও facebook.com FSC, এই যে ফেসবুক লিখলে এখানে চলে আসবে। এই যে ফেসবুক দেখছো, এখান থেকে ফেসবুক আসবে, কিন্তু তুমি ডাইরেক্টলি ফেসবুক করতে চাইলে আমার ফেসবুকটা এখানে আছে। কোথায়? এখনই করছি না, অলে গিয়ে দেখো এখানে ফেসবুক কই, এটা এখানে আমরা দেখি, এই যে ফেসবুক এটা। তো তুমি এটা রাইট বাটন ক্লিক করে কি করবে, এখানে মোড়ে গিয়ে পিন টু টাস্ক বার বা পিন টু স্টার্ট, যেখানে দাও, পিন টু যদি টাস্ক বার দাও, এই যেখানে আসছে, এই যে ফেসবুক, এখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট ফেসবুক এখান থেকে কেউ শুরু হয়ে যাবে। মানে তোমাকে আর গুগল ক্রমে গিয়ে করতে হচ্ছে না, এটা আর কি, এই মজিলা ফায়ারফক্স, গুগল ক্রম সবগুলো এখানে, ওয়েব ব্রাউজারগুলো এখানে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে করে দিলাম। তাহলে এখান থেকে আর তেমন কিছু করার দরকার নেই, তুমি চাইলে করতে পারো, অথবা এখান থেকে মেসেঞ্জার আছে, মানে আমরা মেসেঞ্জারে ফেসবুক এগুলো করতে পারি। এখানে করার দরকার নেই। হোয়াটসঅ্যাপ এখান থেকেও করা যাবে। তো হোয়াটসঅ্যাপ সফটওয়্যার এখান থেকে করার দরকার নেই, যদিও বা করতে চাও ডাবল ক্লিক করবা, এই যে তোমার এখানে হোয়াটসঅ্যাপ ডাবল ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ শুরু হয়ে যাবে। এই যে ইনস্টল দিবা, তোমার হোয়াটসঅ্যাপটা ইনস্টল হয়ে যাবে এখানে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ, তেমন কোনো কঠিন কাজ না এগুলো। আমরা ব্যাকে গেলাম, এখানে আর কি আছে, তারপরে এই যেমন উইনরার, এটা কি জানো? তোমার অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে তোমার অনেকগুলো ফাইলকে একসাথে পাঠাতে হলে এগুলো সেপারেট হয়ে যায়, একটা করে যায়। কিন্তু আমি চাচ্ছি ফাইলগুলো একটা, মানে যেমন একটা মানে প্যাকেট করে ফেলবো, মানে একটা ফোল্ডারের মধ্যে সবগুলোকে, যেমন তুমি অনেকগুলো ফাইলকে একটা ফোল্ডারের মধ্যে রাখলে, মানে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল, কিন্তু তুমি যখন একটা ফোল্ডারে ফাইলগুলো রাখছো, কিন্তু তুমি যখন নেটের মাধ্যমে ফোল্ডারটা পাঠাতে চাইবে, তুমি ফোল্ডারে ক্লিক করা মাত্র ফাইলগুলো সব খুলে যাবে। খুলে গেলে একটা করে ফাইল পাঠাতে হবে। তো আমরা ফাইলগুলোকে জিপ করে ফেলবো। কি করে ফেলবো? জিপ করে ফেললে ফোল্ডারটা কখনো খুলবে না। তো এই জিপ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে উইনরার ফাইলগুলো এখানে করতে হবে। উইনরার একটা ফাইল আছে, এখানে দিলে এখানে জিপ করা যাবে। বা অনেকগুলো ফাইল মানে কি করা থাকে, মানে জিপ করা থাকে, এগুলোকে আনজিপ করার জন্য কি করতে হয়, উইনরার ফাইলটাকে করতে হয়। আমি উইনরার ফাইল এটাকে করলাম, 64 বিট ইয়েস দিলাম। এই ফাইলটা যদি না থাকে, তুমি যে কোনো ফাইলকে নাতে কোনো ফাইল যদি জিপ করা, কোনো ফাইল ডাউনলোড করো, এটা আনজিপ করতে পারবে না। এটার মাধ্যমে আমরা কি করব, জিপ করব। ঠিক আছে, এখানে আমাদের এই জিপ হয়ে গেছে। এখানে এই জিপ লিখলাম, ইনস্টল দিলাম, এখন এই জিপ ফাইল হয়ে গেল। ওকে, জিপ ফাইল হয়ে গেল, ডান। এখন গেট স্ট্যান্ডার্ড, আমাদের হোয়াটসঅ্যাপও কিন্তু কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। ও হোয়াটসঅ্যাপে এখন আপডেট দিতে বলতেছে, আমরা আপডেট পরে দিব। এখন আমরা এই ফাইলটাকে জিপ করে ফেললাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এখানে ফাইলগুলোকে মোটামুটি করা যাবে। ঠিক আছে, এখানে যেমন ধরো আর কি আছে, এখানে এসে এক্সাম্পল সুপার কপিয়ার, মানে আমরা যখন কোনো কিছু ফাইল থেকে, কম্পিউটার থেকে পেন ড্রাইভে কোনো ফাইল কপি করি, তখন কিন্তু আমাদের মানে কত স্পিডে যাচ্ছে, কত এমবি যাচ্ছে, এগুলো করার জন্য সুপার কপিয়ার, এই যে এই জিনিসটা সুপার কপিয়ার, এই যে সুপার কপিয়ার, এটা যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে এসে সুপার কপিয়ার এটা যদি ডাবল ক্লিক করি, আমার সুপার কপিয়ারটি ইনস্টল হয়ে যাবে। দেখো ইয়েস, সবসময় ইয়েস দিবা, হ্যাঁ নেক্সট ইনস্টল, এইগুলো দিলে তোমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে সুপার কপিয়ার, এই যে ফিনিশ হয়ে গেল। এটা খুব অল্প সফটওয়্যারের মধ্যে কাজটা হয়ে যায়। আমি এখানে ব্যাক করলাম, ব্যাক করে এখানে আসলাম। যেমন ধরো
এই যে দেখো সুপার কপিটা ইনস্টল হয়ে গেছে, যে এই যে দেখো এখানে ওকে দিলাম, এই যে ওকে। এখন এখানে এসে আমরা এই জিনিসটা করে আমরা ইয়া করে দিব, সেটা হচ্ছে যেমন ধরো এখানে কি আছে, নিকোশ ব্যান। নিকোশ ব্যান এটা কি? এটা একটা ফন্ট, বাংলা সব একটা ফন্ট। মানে আমরা যখন ইউনিকোডে কোনো লেখা লিখি, ইউনিকোডের লেখাগুলো একটু লম্বা লম্বা একটু চিকন চিকন করে হয়, তো ইউনিকোডের লেখাটাকে সুটোন্যামদের মতো দেখার জন্য আমাদের নিকোশ ব্যান এই সফটওয়্যারটা লাগে। এটা আমি নেট থেকে ডাউনলোড করছি, ডাবল ক্লিক করলে এই দেখো এই যে নিকোশ ব্যান এই সফটওয়্যারটা, ঠিক আছে? এই যে এটা 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 সেট আপ ইনস্টল করতে হয় না, এটা কপি করবা, যে রাইট বাটন ক্লিক করে এখানে কি করবা, কপি করবা। এই যে কপি কই, এই যে কপি, কপি করে আমরা একটু মিনিমাইজ করবো। এটা ইনস্টল করবো কোথায় জানো? কন্ট্রোল প্যানেলে যাবো, এই যে দেখো কন্ট্রোল প্যানেল ডাবল ক্লিক করবো, কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে একটা ফন্টস একটা কি আছে, এই যে ফন্টস একটা ফোল্ডার আছে, ওখানে ক্লিক করব, ক্লিক করলে ফন্টসটা ওপেন করব, করে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এখানে কি করে দিব? কন্ট্রোল বি দিয়ে এটাকে কি করে দিব? পেস্ট করে দিব। কি করে দিব? পেস্ট। অথবা খালি জায়গায়, যে কোনো একটা খালি জায়গায় তুমি রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন ক্লিক করে এখানে কি করে দিবা? পেস্ট করে দিবা। যে কোনো জায়গায় খালি জায়গায় দিয়ে কন্ট্রোল বি এখানে পেস্ট করে দিবা, অথবা রাইট বাটন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবে, যে অথবা কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটা করে দিলে ফন্টসটা এখানে নিখোঁজ ব্যান ফন্টটা কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে এখানে। যা শুধু কপি করা জিনিসটা কি করে দিবা, যে পেস্ট করে, অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ ইনস্টল, এখানে ব্রাউজ অ্যান্ড ইনস্টল ফন্ট এখানে দিলে কপি করা জিনিসটা এখানে হয়ে যাবে। এটা কোথায় আছে? এখান থেকেও করতে পারবা, ব্রাউজ অ্যান্ড ইনস্টল এখান থেকে করতে পারবা। এটা আমাদের কোথায় আছে? যে তোশিবা হার্ড ডিস্কের মধ্যে আছে। এখানে এসে আমাদের নিকোশ ব্যান, এটা কই নিকোশ ব্যান, আমরা একটু নিচের দিকে যাই, এখানে আমাদের সফটওয়্যার ঢুকবো, এই যে সফটওয়্যার ঢুকবো, সফটওয়্যার ঢুকে এখানে নিকোশ ব্যান আছে, নিকোশ ব্যান কই, নিকোশ ব্যান, এই যে নিকোশ ব্যান, এটা ক্লিক করে এটা ডাবল ক্লিক করব, করে এই নিকোশ ব্যানটা ক্লিক করে যখন চোজ ফন্টে ক্লিক করব, করে এটা চলে আসবে। তারপর এটা কি হয়ে যাবে? এবারে এরকম ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এটা এখানে চলে আসবে অটোমেটিকলি, নিকোশ ফন্ট এখানে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এখানে এখানে দিলেই অটোমেটিকলি কাজটা হয়ে যায়। এখান থেকে তুমি চুজ করে দিবা, ব্যাস চুজ ফ্যান, এই এই যে নিকোশ ব্যান্ড ইজ অলরেডি ইনস্টল, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, মানে আমার হয়ে গেছে, আমি তোমাকে দেখাচ্ছি যে এরকম হয়, তুমি দেখা যাচ্ছে না এখানে, সেজন্য। তাহলে আমরা এখান থেকে করে ফেললাম এটা, ঠিক আছে? এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে এখানে নিকোশ ব্যান্ড ফন্টটা আমরা কি করলাম, এখানে ইনস্টল। তাহলে এখানে মোটামুটি এভাবে বাংলা সফটওয়্যার কোড ব্লকস কনভার্টার আছে এখানে, যেমন এগুলো কনভার্টার সফটওয়্যার। কনভার্টার মানে কি? এই যে এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার, এখানে যদি ক্লিক করো, যেমন আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইলকে পিডিএফ করতে চাই, জেপিজি করতে চাই, বিভিন্ন ফরম্যাটে করে ফেলতে চাই, ওয়ার্ড থেকে পিডিএফ এইভাবে করতে চাই আর কি, তাহলে এটা কনভার্টার সফটওয়্যার। এখানে ক্র্যাকের মধ্যে ঢুকলে এখানে কিগ্যান আছে, কিগ্যানে গেলে একটা সিরিয়াল নাম্বার পাবে, তুমি সিরিয়াল নাম্বার পাবে, সিরিয়াল নাম্বারটা এখনই আসবে, এই যে আসছে। এটাকে ব্লক করে কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড দিয়ে কপি করবা, কপি করে এটা ক্লোজ করে দাও এবং ব্যাকে যাও, ব্যাকে গিয়ে সেট আপে ডাবল ক্লিক করো এখানে। তাহলে এটা কি? কনভার্টার সফটওয়্যার। এটা কি কনভার্ট করে? মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলকে, এক্সেলের কোনো ফাইলকে, পাওয়ার পয়েন্টের কোনো ফাইলকে পিডিএফ করতে হলে, বা জেপিজি করতে হলে, বা যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে হলে এই সফটওয়্যারটা ইনস্টল করে দিতে হয়। আমরা ইনস্টল করে দিলাম, এই যে ইনস্টল হয়ে গেল এবং ওকে দিলাম। একদম ইজি মেথডে হয়ে যাবে, এগুলো খুব কঠিন না, শুধু ইয়েস দিবা এবং এখানে এসে ওই কিগ্যান যেটা কপি করছিলা সেটা এখানে কি করে দিবা, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ওকে করে দিবা। এই যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিবা এবং নেক্সট করে দিবা, নেক্সট করে দিবা, তাহলে তোমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে অফিস প্রোগ্রাম, বাংলা সফটওয়্যার কীভাবে, সবগুলো মোটামুটি এইভাবেই যে কোনো আমরা সফটওয়্যার কী করি, ইনস্টল করি। যাই হোক, আজকে এতটুকু, এইভাবে আমরা করি। এই যে দেখো কনভার্টার সফটওয়্যার হয়ে গেছে, এখন আমাদের এটা লাগবে না, কীভাবে করবো কাজটা দেখাচ্ছে, ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এখানে দেখো, তোমার এখানে সমস্ত সফটওয়্যার কোথায় আছে, এখানে গেলে এই যে দেখো এখানে পাবে, না হলে অল গিয়ে এখানে পাবে। এই যে দেখো এটা ফটোশপ, আমি ফটোশপটা ডাইরেক্টলি ইয়াতে নিয়ে আসবো, মোড়ে গিয়ে পিন্টো টাস্কবার, পিন্টো টাস্কবার নিচে, এই যে নিচে নিচে আসছে কি না? আসছে। তারপর আমি আর কি আনতে চাই, আমি কি আনতে চাই, এখানে এসে ফেসবুক তো দিয়ে দিছি, আর কিছু লাগবে এখানে, যেমন ফটোশপ যদি লাগে ফটোশপটা নিয়ে আসছি। আর কি লাগতে পারে তোমার? মিডিয়া প্লেয়ার, মাইক্রোসফট অফিসে যাই, অফিসে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে অফিসে আছে, এই যে অফিসে গিয়ে এই যে ওয়ার্ড, এটা ওয়ার্ড করে মাইক্রোসফট 2007, এটা রাইট বাটন ক্লিক করে মোর গিয়ে কী দিব, পিন্টু টাস্ক বার দিব, ঠিক আছে? তারপরে এক্সেলে গিয়ে পিন্টু কী দিব, টাস্ক বার দিব। পাওয়ার পয়েন্টে গিয়ে রাইট বাটন ক্লিক করে মোরে গিয়ে পিন্টু টাস্ক বার দিব। আর এখানে 2021 ভার্সনের যে লেটেস্ট ভার্সনগুলো আছে এগুলোও করতে পারবো। এই যে রাইট বাটন ক্লিক করে মোরে গিয়ে পিন্টু টাস্ক বার দিব। তা ওয়ার্ড কই, মাইক্রোসফট ওয়ার্ড কই, মাইক্রোসফট ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, রাইট বাটন ক্লিক করে এটা 2021 ভার্সনের পিন্টু টাস্ক বার,
এবার সব কিছু এখানে এনে দিবা, তাহলে দেখো এখানে সবগুলো অলরেডি চলে আসছে। এই যে জিনিসগুলো আমার লাগবে না, যেমন ধরো মাইক্রোসফট এস আপাতত এখানে আনপিন করে দিলাম, এখান থেকে আমি আনপিন করে দিলাম, এখান থেকে এটা কি, এটা আউটলুক আপাতত আনপিন করে দিলাম, এগুলো আমার ডেস্কটপে লাগবে না, এই জায়গাগুলো ফ্রি করতেছি এখানে, ঠিক আছে। তারপর এখানে এগুলো আমার আপাতত লাগবে না, যেগুলো লাগবে না এগুলো আনপিন করে দিব, আনপিন করে দিলে এখান থেকে আনপিন হয়ে যাবে। এই যে এগুলো এখানে আছে, এখান থেকে চাপ দিলে তোমার সফটওয়্যার সবগুলো কি হয়ে যাবে, ওপেন হবে। এখন আমরা করে ফেলতে পারছি, বিজয় করে ফেলতে পারছি। এখন আমাদের আর লাগবে না আপাতত, অন্যান্য সফটওয়্যার আরও আছে, এগুলো পরে দেখাবো, ঠিক আছে।